ছেলেটাকে তো বাড়ি থেকে বের করে দিলে, কোথায় গেল না গেল বুঝতে যেতে পারে না, এখনো বাড়িতে আসেনি। যেখানে গেছে যাক, আমি খুঁজতে যেতে পারবো না, নিজে ওই বাড়িতে চলে আসবে। বাবা, বউ নিয়ে এসছি, আলাদা ঘর করে দে। শালা মানুষকে কোদালটা দিলে হিলিয়ে রেখে দিচ্ছে। কোদাল দিলেও জ্বালা আর না দিলেও জ্বালা। কিলে এখন কাজে যাব। বাবা, আমি আর ওই ঘরে থাকবো না, আমাকে আলাদা চুকি বানাই দে আর আলাদা ঘর বানাই দে। কেন? দাদা খালি আমার পর সবসময় ট্যাঙ্ক চড়াই দেয় আর কমলটা টেনে নেই। প্রতিদিন এই তোদের ঝামেলা ভালো লাগে না আমাকে। আমার কি আর কোনো কাজ নাই তোদেরকে এগুলো ঝামেলায় মেটাবো? আমি অত কিছু জানি না, আমার আলাদা ঘর লাগবে, আমাকে আলাদা ঘর বানিয়ে দাও। আমরা দু ভাই যতদিন না বিয়ে হয়েছে ততদিনে একটা বিছানাতে ঘুমিয়েছি, কোনো ঝামেলাই হয়নি। আর তোদের এই বয়সে এত ঝামেলা। তাহলে আমাকেও বিয়ে দে, আমিও আলাদা ঘর পাবো। হারামজাদা, তুই আমাকে বিয়ের কথা বলবি? তোর এত বড় সাহস! একসঙ্গে থাকতে পারবি না তো কোথায় থাকবি? থাক একাই। থাকবো না আমি তোর বাড়িতে, আমি চলে যাবো। যা। ছেলেটাকে তো বাড়ি থেকে বের করে দিলে, কোথায় গেল না গেল বুঝতে যেতে পারে না, এখনো বাড়িতে আসেনি। যেখানে গেছে যাক, আমি খুঁজতে যেতে পারবো না, নিজে ওই বাড়িতে চলে আসবে। বাবা, বউ নিয়ে এসছি, আলাদা ঘর করে দে। বলিয়ে শেষ। হারামজাদা, তুই তো এখনো হেগে ছুঁচতে জানিস না। তো কি হয়েছে, আমিও তো পারি না। আচ্ছা, তুই যে বিয়ে করে আসলি তো কোন ক্লাসে পড়ছিস? 5-এ। 5-এ পড়ছো, 6-এ পড়ছো, আর এই বয়সে প্রেম ভালোবাসা বিয়ে করার চিন্তা? কেন, আমরা তো 1 থেকে ভালোবাসা করছি। তুই তো ভালোই প্যাটার করছিস। তুই তো জামালের বেটি না? দাঁড়া, তুই একটু সাইডে আয় তো। হারামজাদা, অল্প বয়সে বেশি পেয়ে গেছি। হ্যাঁ, তোকে শাস্তি না দিলে হবে না। বাড়া বাড়ি থেকে, খবরদার বাড়িতে আসবি না। কোথায় আমার মেয়ে, কোথায়? চোখগুলো কি তোমার খারাপ? তুমি দেখতে পাচ্ছ না তোমার মেয়ে এখানে বসে আছে? তোমার মেয়ে আমার ছেলের সঙ্গে এসে বলছে বিয়ে করেছি, স্কুল প্রাইভেটের নাম করে এগুলো কি করছে? মেয়েকে শাসন করতে পারছো না? শুধু কি আমরাই শাসন করব? তোমার ছেলে আমার মেয়েকে যদি না নিয়ে আসতো, আমার মেয়ে কি আসতে পারতো? আগে তোমার ছেলেকে শাসন করো। হ্যাঁ, আমরা ঠিকই শাসন করেছি, আজকে আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ওগুলো কথা আমাকে বলে লাভ নাই, নিজের ছেলেকে শাসন করতে পারছো না আর আমাকে এসব কথা শোনাতে। চো বেটি, মুরগি চোরের বাড়িতে আর থাকতে হবে না। মানুষ এগুলো শুনলে কি বলে, নিজের ভবিষ্যৎ নষ্ট করবে আর আমাদের মান সম্মানটাও সব খেয়ে নেবে। হ্যালো জামাই, সেন্টু আমাদের বাড়িতে আছে। ঠিক আছে, ওই যখন নানির বাড়ি গেছে ওখানেই থাক, ওকে আমি বাড়িতে ঢুকতে দেবো না, খুব বদমাশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো না, একেবারে বড় হয়ে যাই, বউ নিয়ে যাবো। বাড়িঘর ঠিক করে রাখো। কই, বাড়িতে কেউ আছে কি নাই? एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे? বউ নিয়ে চলে আসলাম, আমার ঘর কই? কোন ঘরে থাকবো? আর কোনো ঘর নাই, যেটা ঘর ছিল সেটাই আছে। যেটা ছিল সেটা মানে? আমি আগেই বলেছিলাম বউ নিয়ে আসবো, ঘর রেডি করে রাখবা।
তুই যে এই কাজ করবি তা আগে জানাবি না? তুই যে 10 বছর আগে ঘরের কথা বলেছিলি ঘরটা এমনি হয়ে যাবে, টাকা পয়সা লাগবে না। এত বছর ধরে কি করছিলে? টাকা পয়সা জমাতে পারোনি আর একটা ঘরও করতে পারোনি। তুই এতদিন ধরে কি করছিলি? বয়সের অপেক্ষায় বসেছিলি যে বয়সটা হবে আর আমি বিয়ে করব, টাকা পয়সা নিয়ে এসে বাড়ি ঘরটা করতে পারলি না। আমি তোমার মুখের সাথে তর্ক করতে পারবো না। আমি বউ নিয়ে এসছি, আমার ঘর লাগবে। দাদা, তুই এতদিন থেকে বিয়ে করতে পারিসনি, ঘরটা এখন থেকে আমার। বাবা এখন তাহলে আমি কোথায় থাকবো? আর ঘরের দরজা জ্বালায় যেন উকি মারা না যায়। শালা বিয়ে তো করে নিলাম, কোনো কাজ কাম নাই, কি যে করা যায়। দিনে 200 টাকা হলেও সংসারটা চলে। দাদা দাদা, ওই আমার কাছে খৈনি টৈনি চাইতে আসো না, আমার কাছে খৈনি নাই। না না দাদা, আমি তোর কাছে খৈনি টৈনি চাইনি। আরে ঢেমনা মুখা, তাহলে আমাকে ডাকলি কেন? আরে দাদা শুন না, শুন না, শুন শুন না দাদা, শুন শুন। হ্যাঁ দাদা, ঘরটা কি হয়ে গেছে? কেন রে, তুই কি ঘরটা ভাঙবি? হ্যাঁ দাদা, ঘরটা কি ভাঙা যায়? ঘরটা যখন প্লাস্টার টলস্টার করবি আমাকে জন হিসাবে লিস। কেন, আমার খুব টাকার দরকার। তুই এগুলো কাজ করতে পারবি? তুই তো মাগিবার ছেলে। আরে দাদা, আমি এখন বিয়ে শাদী করেছি, ওইসব কাজ ছেড়ে দিয়েছি। একটু কাজে নিস, আমার খুব টাকার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, কাজ কাম হলে পরে খবর দেবো। আচ্ছা দাদা, একটু খৈনি দিলে ভালো হতো। এই তো পেরে কি কথা কই ইটারে ইটা দিবেন তুই কাজে আসিস, তোর কাজে নিব না।